হ্যালো এভরিওয়ান, পিসওয়াইজ ফাংশনের আমাদের লাস্ট যে ফাংশনটা বাকি রয়েছে সেটা হচ্ছে লিস্ট ইন্টিজার ফাংশন। লিস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে। লিস্ট ইন্টিজার ফাংশন একটা এক্সাম্পল যদি দিই, ধরো একজন মানে লিস্ট ইন্টিজার ফাংশনটা আমি কোন একটা ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, মানে কীভাবে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝা যেতে পারে, সেটা হচ্ছে ধরো একজন লোক তার ধরো টোটাল একটা কনস্ট্রাকশন করতে যাচ্ছে, একটা দেওয়াল তিনি বানাবেন। এবার সেই দেওয়ালটা বানানোর জন্য সেটা হচ্ছে তো ওনার 4.5 বস্তা বালি ওনার লাগবে, 4.5 বস্তা বালি ওনার লাগবে, ঠিক আছে। এবার উনি যখন অর্ডার দেবেন, আচ্ছা বালি না, সিমেন্ট ধরো, ঠিক আছে, ধরো 4.5 বস্তা সিমেন্ট ওনার লাগবে একটা টোটাল একটা দেওয়ালের কনস্ট্রাকশনের জন্য। এবার সেই সিমেন্ট উনি অর্ডার করতে যাচ্ছেন বিল্ডার্সের কাছে। এবার বিল্ডার্সের কাছে উনি যখনই বললেন ওনার রিকোয়ারমেন্টটা যে আমার 4.5 বস্তা সিমেন্ট লাগবে, তখন বিল্ডার্স বললেন দাদা আমাদের এখানে অর্ধেক বস্তা সিমেন্ট বিক্রি হয় না, হয় আপনাকে গোটাটাই নিতে হবে, নয়তো আপনাকে আমরা অর্ধেক দিতে পারবো না, ঠিক আছে। তো সেই দিক থেকে দেখে লোকটা বুঝলেন যে 4 বস্তা নিলে তো ওনার কাজটা হবে না, 4.5 বস্তাটা লাগবেই, ঠিক আছে। আর কাজের ক্ষেত্রে যদি ওনাকে একটুখানি এক্সেস ধরে নেওয়া যেতে পারে, এই ভেবে উনি 5 বস্তাই কিনে নিলেন, ঠিক আছে। তাহলে দেখো ওনার দরকার ছিল 4.5 বস্তা, তাহলে উনি এখানে কী করলেন, উনি এখানে লিস্ট ইন্টিজার ফাংশনটা নিলেন, লিস্ট ইন্টিজার ফাংশনটা অ্যাপ্লাই করলেন। টু বি ফ্যাক্ট যে লিস্ট ইন্টিজার ফাংশনটা কি, দেখো 4.5 বস্তা ওনার লাগতো, উনি 5 বস্তা নিলেন। 4.5 থেকে বড় যতগুলো তোমার ভ্যালু আছে, 4.5 থেকে বড় ভ্যালু আছে 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, এই এতগুলো ভ্যালুর মধ্যে থেকে উনি সবচেয়ে কম যেটা, মানে সবচেয়ে কম যত বস্তা অর্ডার করলে ওনার লস কম হবে, তাই না। সেই উনি দেখো 6 বস্তা কিন্তু অর্ডার করতে পারতো, সেক্ষেত্রে কিন্তু ওনার 1.5 বস্তা এক্সেস পরিমাণ উনি অপচয় করে ফেলতেন, তাই না। তার মধ্যে লিস্ট যেটা হলো সেটা কি 4.5 লাগবে ওনার, উনি 5টা বস্তা অর্ডার করবেন। তো এইটাই হচ্ছে লিস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে। লিস্ট ইন্টিজার ফাংশন আর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। তো এই দুটো কিন্তু কী বলবো যে টোটালি মানে ধরো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমরা কী দেখছিলাম, 4.5-এ তুমি যদি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অ্যাপ্লাই করো তাহলে তুমি 4 পাবে, আর তুমি যদি লিস্ট ইন্টিজার ফাংশন অ্যাপ্লাই করো তাহলে তুমি 5 পাবে, বোঝাতে পারো। তো দেখো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে যেমন আমরা ফ্লোর ফাংশন বলি, লিস্ট ইন্টিজার ফাংশনকে তেমন আমরা সিলিং ফাংশন বলি, ঠিক আছে। মানে ওপরের ভ্যালুটা নেয়, মানে ধরো আমি এটা লিখতে পারি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে y ইকুয়ালস টু তোমার হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হয়, ওপেন এক্স লিখতে পারো। তো এটাকে আমি কিন্তু আবার অনেক সময় সিলিং ফাংশন হিসেবে যেহেতু, তাই জন্য এরকমভাবে লিখতে পারি সিলিং এক্স, ঠিক আছে, y ইকুয়ালস টু সিলিং ফাংশন অফ এক্স। ওকে, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে যে এক্স, ঠিক আছে, মানে তোমার হচ্ছে কি এই এক্স হোক অথবা সিলিং এক্স হোক, সরি এটা কিন্তু আমি যদি এখানে ক্লোজ করিও তোমরা কিন্তু করবে না, ঠিক আছে। এটা কিন্তু সিলিং ফাংশন, এটা কি বলে সিলিং, আমি নামটা লিখে দিই সিলিং ফাংশন, রাইট। এই দুটো কিন্তু ইন্টিগ্রাল পার্ট, এক্স এর ইন্টিগ্রাল পার্টকে বোঝায়, ঠিক আছে। indicates the integral part of x which is the nearest and greater to x, ঠিক আছে। এটাকে কি বলবো আমরা, সিলিং অফ এক্স বলবো, সিলিং অফ এক্স। ওকে, তো দেখো সিলিং অফ এক্সের তুমি যদি ডেফিনেশন লিখতে চাও যে এন লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু এন প্লাস 1 হবে, যেখানে এন আছে এটা 1, হ্যাঁ, এখানে এক্স বিলংস টু এক্স না এন, সরি এন বিলংস টু ইন্টিজার,
তো আমরা কি বলতে পারি, সিলিং অফ এক্স ইকুয়ালস টু n প্লাস ওয়ান ইকুয়ালস টু বক্স এক্স। ঠিক আছে, এবার এটাকে যদি আমি গ্রাফিক্যালি দেখাই তার আগে ধরো আমি যদি সংখ্যা রেখা এটা রিপ্রেজেন্ট করি, ধরো এটা n আর এটা হচ্ছে n প্লাস ওয়ান, তাহলে এই n থেকে শুরু করে n প্লাস ওয়ানের মধ্যে এক্স এর ভ্যালু যাই হোক না কেন এটা সবসময় কাকে রিপ্রেজেন্ট করবে, মানে ধরো এখানে কোনো একটা পয়েন্ট নিয়েছো, সেটাও কিন্তু আমি যদি সিলিং ফাংশন করি তাহলে এখানে আসবে, এখানে কোনো একটা পয়েন্ট নিয়েছো সেটাও কিন্তু সিলিং ফাংশন করলে এখানে আসবে, এখানের পয়েন্টটাও এখানে আসবে। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে ধরো 1 আর 2 এর মধ্যে তুমি যে কোনো একটা পয়েন্ট নিয়েছো, ধরো 1.3, তাহলে সিলিং ফাংশন করলে কী হবে 2, 1.4 সিলিং ফাংশন করলে কী হবে 2, বুঝতে পারলাম? তো এরকমভাবে জিনিসটা কাজ করবে। এবার আমি যদি গ্রাফিক্যালি বোঝাতে চাই তার আগে আমরা কতগুলো সেট অফ ইন্টারভেলস নিয়ে নিই। কেন? তার কারণ এটাও একটা পিসওয়াইজ ফাংশন, ইন্টারভ্যালের উপর ডিপেন্ড করবে যে ফাংশনটার ভ্যালু কী হবে, এক্স আর ধরো সিলিং অফ এক্স। তাহলে এটা কত হচ্ছে, ধরো এটা ফার্স্ট ইন্টারভ্যাল এলাম -1 লেস দ্যান আর ইকুয়ালস, লেস দ্যান ইকুয়ালস টু হবে না, ওটা গ্রেটেস্ট ইন্টিজারে হবে, লেস দ্যান এক্স লেস দ্যান আর ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে এটার তুমি সিলিং ফাংশন করলে পাবে 0। ঠিক আছে, আর একটা ধরো ধরো 0 লেস দ্যান এক্স লেস দ্যান আর ইকুয়ালস টু 1, এটা করলে পাবে 1, 1 লেস দ্যান এক্স লেস দ্যান আর ইকুয়ালস টু 2, এটা করলে পাবে 2, 2 লেস দ্যান এক্স লেস দ্যান আর ইকুয়ালস টু 3, এটা করলে পাবে 3। ঠিক আছে, এটা নেগেটিভ ইন্টারভ্যালে নাও, ধরো -2 লেস দ্যান এক্স লেস দ্যান -1 লেস দ্যান আর ইকুয়ালস টু -1, তাহলে কত হবে -1। বুঝলে যে গ্রেটেস্ট ভ্যালুগুলো হচ্ছে। তো এটাকে যদি গ্রাফিক্যালি প্লট করা যায় তাহলে দেখো কীরকম হবে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ধরো 1 2 3। ঠিক আছে, 1 2 3 -1 -2 -3, এখানে নিয়ে নাও তোমার 1 2 3 -1 -2 -3। ঠিক আছে, এবার ধরো আমি গ্রাফটা প্লট করছি। ফার্স্টে -1 থেকে শুরু করে এই ইন্টারভ্যালটা দেখো, -1 লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু 0, মানে এখান থেকে শুরু করে এত অব্দি। এখানে যাই হোক না কেন এখানকার ভ্যালুটা কিন্তু 0ই হবে, তাই তো, কিন্তু -1 হবে না, তাহলে এখানে একটা বাবল করে দেবো, এখান থেকে শুরু করে এটা হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো 0 থেকে শুরু করে এক্স অব্দি, 0 থেকে শুরু করে 1 অব্দি, এটা কিন্তু 0 হবে না 1 হবে, তাই তো, 0 হবে না 1 হবে কি এটার ভ্যালু, তাহলে এখান থেকে শুরু হবে, এখানে একটা বাবল করে দাও, করে এখানে গিয়ে এটা করে দাও। ঠিক আছে, 1 অব্দি 1 হবে, 1 থেকে শুরু করে 2 অব্দি, 1 থেকে শুরু করে 2 অব্দি 2 হবে, কিন্তু এখানে একটা বাবল হবে, করে 2 হবে। ঠিক আছে, এরপরে 2 থেকে শুরু করে 3 অব্দি 3 হবে। ঠিক আছে, এবার -2 থেকে শুরু করে -1, -2 থেকে শুরু করে -1 থেকে শুরু করে -2, এই রেঞ্জে যদি হয় সেটা হচ্ছে -1 হচ্ছে, মানে এটা হবে, কিন্তু এখানে -1 হচ্ছে কিন্তু এটাতে হবে না। ঠিক আছে, এখানে কিন্তু এরভাবে হবে, এখানে বাবল হবে আর এখানে কন্টিনিউয়াস হবে। বুঝতে পারলাম? মানে তুমি এখান থেকে যে কোনোটা না ধরো -1.5, এর ভ্যালু কত হবে -1। ঠিক আছে, এখানে ধরো না তুমি 0.5, এটা কত হবে 1, 1.5 হবে 2 হবে, 2.5 হলে 3 হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করলাম। নেক্সট আমরা দেখে নেব প্রপার্টিজ। দেখো প্রপার্টিসে আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের যে প্রপার্টিসগুলো দেখছিলাম সেই রকমই সিমিলার টাইপের প্রপার্টিস এখানে রিপিট হবে জাস্ট। ওকে, নাম্বার 1, ধরো এক্স যদি ইন্টিজার হয়, এক্স ইজ ইন্টিজার যদি হয়, তখন মনে রাখবে যে লিস্ট ইন্টিজার ফাংশনের ভ্যালু, এক্সের ভ্যালু আর বক্স এক্সের ভ্যালু, মানে গ্রেটেস্ট ইন্টিজারের ভ্যালু তিনটেই সেম হবে। ঠিক আছে, নেক্সট নাম্বার 2, এক্স প্লাস ইন্টিজার, তার যদি তুমি লিস্ট ইন্টিজার ফাংশন বা সিলিং ফাংশন করো, সেটা হয়ে যাবে তোমার বক্স অফ এক্স প্লাস ইন্টিজার, এটা হয়ে যাচ্ছে তোমার, যদি এই দুটো সমান হয় তাহলে কত হচ্ছে, ধরো লিস্ট মানে তো সিলিং এক্স প্লাস আই, এখানে আই কাকে বিলং করে, ইন্টিজারকে বিলং করে। ঠিক আছে,
মানে ইন্টিজারটা যদি সিলিং ফাংশনের মধ্যে ইন্টিজার থাকে সেটা সিলিং ফাংশনের বাইরে বেরিয়ে আসবে, যদি ইন্টিজারটা বক্স ফাংশনের মধ্যে থাকে সেটাও তাহলে বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 3 কি বলছে? ধরো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে বক্স এক্স, এটা কি করে? এটা কনভার্ট করে, এটা কি কনভার্ট করে? কনভার্টস এক্স ইকুয়ালস টু আই প্লাস এফ, মানে কি ইন্টিজার নেবে আর একটা ফ্র্যাকশনাল ভ্যালু নেবে। আর তোমার সিলিং ফাংশন এটা কি কনভার্ট করে? কনভার্টস আই প্লাস ওয়ান, মানে ধরো আই প্লাস ওয়ান, একটা ওয়ান বাড়িয়ে দেবে, ঠিক আছে, ওই ভ্যালুটা থেকে, মানে এই যে এই ইন্টিজার ভ্যালুটার সাথে ওয়ান বেড়ে যাবে। ঠিক আছে? মানে এটা যদি একটা এক্সাম্পল দিই, ধরো নেক্সট প্রপার্টিসে যাওয়ার আগে ধরো বক্স 1.03 আছে, ঠিক আছে, তাহলে এটাকে লেখা যায় 1 প্লাস 0.03, এখানে আই এর ভ্যালুটা কত? 1, আর এফ এর ভ্যালুটা কত? 0.03। তাহলে সিলিং ফাংশন অফ 1.03 কী হবে? হবে এই যে ইন্টিজার পার্টটা 1 প্লাস 1, মানে কত? 2। ঠিক আছে, তাই তো? বুঝতে পারলাম? ওকে, নেক্সট নাম্বার 4-এ চলে আসুন। প্রপার্টিস নাম্বার 4, এক্স ইকুয়ালস টু সিলিং অফ এক্স প্লাস ফ্র্যাকশন অফ এক্স মাইনাস 1। এই তিনটেকে অ্যাড করলে, মানে এই তিনটে করলে তুমি এক্স পাবে, অরিজিনাল ভ্যালুটা পাবে। নেক্সট প্রপার্টিস নাম্বার 5-এ হচ্ছে কি মানে সিলিং অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস অফ সিলিং এক্স, যখন ধরো ইফ এক্স বিলংস টু ইন্টিজার্স, আর এটা হচ্ছে মাইনাস অফ সিলিং এক্স প্লাস 1 if x does not belongs to integer set. Okay, next properties number 6 কি বলছে? সিলিং এক্স মাইনাস অফ মাইনাস সিলিং এক্স, ঠিক আছে, মাইনাস অফ মাইনাস সিলিং এক্স, এটা করলে কি পাচ্ছ? 2 ইন্টু সিলিং এক্স ইফ এক্স বিলংস টু ইন্টিজার, অথবা এটা হচ্ছে 2 ইন্টু সিলিং এক্স মাইনাস 1 if x does not belongs to integer set. প্রপার্টি নাম্বার 7-এ কি পাচ্ছ? সিলিং এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু n, এটা ইকুইভ্যালেন্ট টু এক্স গ্রেটার দ্যান n মাইনাস 1 if n belongs to i। যদি এটা থাকে তাহলে আমরা এটা লিখতে পারি, আর যদি এটা থাকে তাহলে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে? প্রপার্টি নাম্বার 8-এ কি আছে? সিলিং এক্স গ্রেটার দ্যান n equivalent to x greater than n where n belongs to integer set. Properties number 9-এ কি আছে? সিলিং এক্স লেস দেন অর ইকুয়ালস টু n equivalent to x less than or equals to n where n belongs to integer set. Property number 10, ceiling x less than equivalent to x less than n minus 1 where n belongs to integer set. ধরো সিলিং অফ সিলিং এক্স বাই এন, এটা কি যাবে? সিলিং অফ এক্স বাই এন where n belongs to natural number set. প্রবলেম নাম্বার 12 কি বলছে? সিলিং অফ n প্লাস 1 বাই 2 প্লাস সিলিং অফ n প্লাস 2 বাই 4 প্লাস সিলিং অফ n প্লাস 4 বাই 8 প্লাস ডট ডট করে চলছে, ইকুয়ালস টু কী হয়ে যাবে? 2 ইন্টু সিলিং অফ n মাইনাস 1 where n belongs to ন্যাচারাল নাম্বারের সেট। ওকে, আচ্ছা, প্রপার্টি নাম্বার 13 কি বলছে? সিলিং এক্স ইকুয়ালস টু বক্স এক্স where x belongs to integer set, আর সিলিং এক্স ইকুয়ালস টু বক্স এক্স প্লাস 1 when x does not belongs to integer set. ওকে, প্রপার্টিস নাম্বার 14 কি বলছে? 14-এর প্রপার্টিটা আমি এখানে নিচে লিখে দিচ্ছি, লাস্ট প্রপার্টি যেহেতু। ঠিক আছে, তাহলে দেখো, ধরো সিলিং অফ এক্স প্লাস সিলিং অফ এক্স প্লাস 1 বাই এন প্লাস সিলিং অফ এক্স প্লাস 2 বাই এন প্লাস ডট ডট করে চলছে সিলিং অফ এক্স প্লাস এন মাইনাস 1 বাই এন, এটা করলে হয়ে যাচ্ছে সিলিং অফ এন এক্স প্লাস এন মাইনাস 1 ওয়ার এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের সেট। ওকে, তো এইটা ছিল আমাদের সিলিং ফাংশন বা লিস্ট ইন্টিজার ফাংশন।
আই হোপ যে তোমরা পিসওয়াইজ ফাংশন সব কটা বুঝতে পেরেছো। আর এর কিছু এক্সাম্পল তোমরা সলভ করার চেষ্টা করো। আর আমি তো সেট এমনিতে দিয়ে দেবো, ঠিক আছে। তো সেটটা দেবো যে যখন টোটাল ফাংশনটা কমপ্লিট হয়ে যাবে একেবারে একটা সেট দেবো, ঠিক আছে। তো ততদিন প্র্যাকটিস করতে থাকো, এই থিওরিগুলোকে পড়তে থাকো, আর কোনো কনফিউশন হলে জানাও, ওকে। তো চলো, টাটা।